বাদ্যবাজনার তালে তালে নানান ভঙ্গিতে কসরত করছেন লাঠিয়ালরা। দর্শক সারিতে নানান বয়সী মানুষের ভিড়। ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে তরুণদের সংগঠন বন্ধুমহল বর্ণাঢ্য এই লাঠি খেলার আয়োজন করে। বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। তাদের দাবি, ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন অব্যাহত রাখা জরুরি। খুব সুন্দর খেলা হয়েছে, এদেশের কুলাহানি, কালামপুরের কুলাহানি খুব ভালো খেলাইছে। আমার খুব আনন্দ। লাঠি খেলা জীবনে প্রথম দেখলাম, অনেক ভালো লাগছে। আর প্রতি বছর যেন আরো হয়। লাঠি খেলা দেখতে আসছিলাম, অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত খেলাগুলো হলে আমরা অনেক খুশি থাকবো। আমার বন্ধু বান্ধবের সাথে নিয়ে আসছি। এই প্রথম আমি লাঠি খেলা দেখলাম, এই খেলাটা দেখে আমার খুবই ভালো লাগলো। ঐতিহ্যবাহী যে গ্রামীণ খেলা লাঠি খেলা, সেই খেলাটি আমরা আজকে দেখলাম। এই খেলাটি আসলে আমাদের দেখা হয়নি। এই খেলাটি আজকে এই বন্ধু মহলের আয়োজনে দেখতে পেরে খুব ভালো লাগছে। যুব সমাজকে এই খেলার মধ্যে একটা মেসেজ দিতে চাই যে মাদককে না বলুন, মাঠে চলে আসুন। দিন দিন এই খেলায় আগ্রহীদের সংখ্যা কমছে, ফলে নতুন লাঠি খেলার সদস্য তৈরি হচ্ছে না, যাতে এই ধরনের আয়োজন করলে পাওয়া যাচ্ছে না পারদর্শী খেলোয়াড়। তার বাজে মানুষের বাইরে কিছু করা পারে লাঠি ঘুরছেই আর নদীতে তো তোমার আপনার মতো 3-4 জন আমার পিঠে লাগিয়ে বাড়ি পারবো না, কারণ আমাদের অভ্যাস আছে। যে দিক দিয়ে বাড়ি দেবেন আমরা দিক দিয়ে ফিরে পাবো। তখন আমরা ওই ঐতিহ্যটা আমরা কিন্তু ধরে একটু বর্তমান ক্ষেত্রে আমাদের দলে 25 জন মানুষ আছে। আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা। হারানোর পথে ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখতে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। জনাব আরাফাত রহমান কোকো, তার স্মরণে, কারণ তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আপনার নিরলসভাবে কাজ করেছেন। আমরা তাকে স্মরণ করে আমরা আগামী দিনেও ইনশাআল্লাহ হারানোর যত খেলাধুলা আছে সব কিছুকে আমরা সামনে নিয়ে আসবো, এবং এর জন্য যেটা দরকার সেটা হলো আপনার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা। আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলাটাও এখানে আয়োজন করা হয়েছে এবং আমরা দর্শকের যে সাড়া পেয়েছি, আসলে গ্রামীণ এই খেলাগুলো আবার ফিরে আসুক, সেটাই আজকে এই আয়োজনের একটি উদ্দেশ্য থাকবে। খেলায় অংশ নেয় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা 16 জন লাঠিয়াল। এখন সাভার।